আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানের আজকে ৩২তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের সূরা বাকারার ৮ এবং ৯ নম্বর আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন যে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতিও ঈমান এনেছি। বাস্তবিক পক্ষে তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়। আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহর সঙ্গে এবং মুমিনদের সঙ্গে প্রতারণা করছে। তারা নিজেদের সঙ্গেই নিজেরা প্রতারণা করতেছে, এটা তারা বুঝতে পারছে না, এটা তারা উপলব্ধি করতে পারছে না। তারা নিজেরাই নিজেদের সঙ্গে প্রতারণা করতেছে, এই কথা তারা বুঝতে পারছে না। এই হলো আয়াতের অনুবাদ। তো আমরা এখন আয়াতের ব্যাখ্যা করি। এই পবিত্র কোরআনের সূরা বাকারার ১ থেকে ৫ নম্বর আয়াত পর্যন্ত মুমিন মুত্তাকিদের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। তারপরে ৬ এবং ৭ নম্বর আয়াতে কাফিরদের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে। এবার ৮ থেকে ১৩ নম্বর আয়াত পর্যন্ত মুনাফিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানুষের মধ্যে ৩টি শ্রেণীর মানুষ রয়েছে। মানুষ হয়তো মুমিন হবে, অথবা কাফির হবে, অথবা মুনাফিক হবে। এই ৩ শ্রেণীর বাইরে কোনো মানুষ নেই। তো আল্লাহ তাআলা এখন তৃতীয় শ্রেণীর আলোচনা শুরু করেছেন ৮ থেকে ১৩ নম্বর আয়াত পর্যন্ত। তো ৮ নম্বর, আজকে ৮ এবং ৯ নম্বর আয়াতের আলোচনা হবে, বাকিগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে হবে। তো ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতিও ঈমান এনেছি, অথচ আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়। তো এখানে কারা মুমিন নয়, এই আয়াতের সম্পর্কে মুফাসসিরগণ বলেছেন যে এটা মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়েছে। তো মুনাফিক শব্দটি নিফাক থেকে, নিফাক শব্দের অর্থ হলো প্রকাশ্যে কল্যাণ ব্যক্ত করা এবং গোপনে অকল্যাণ পোষণ করা। প্রকাশ্যে কল্যাণ ব্যক্ত করা এবং গোপনে অকল্যাণ পোষণ করা। দ্বিমুখী নীতি অবলম্বন করা। মুখে এক কথা বলা, অন্তরে আরেক রকমের কথা গোপন রাখা, এটাকে মুনাফিকি বলা হয়। দ্বিমুখী নীতি, কপট বলা হয় বাংলাতে। তো এই মুনাফিকি এটা ইসলামের প্রথম থেকেই শুরু হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের পর থেকেই এই মুনাফিক শ্রেণীর সৃষ্টি হয়েছে। এই শাব্দিক অর্থ আমরা বললাম ইসলামী পরিভাষায় যে কোনো ব্যক্তি যদি মৌখিকভাবে ঈমানের স্বীকৃতি দেয় কিন্তু অন্তরে কুফরি লালন করে, তাকে আকীদাগত দিক থেকে মুনাফিক বলা হয়। তো এখন এই মুনাফিক দুই প্রকার, একটা হলো বিশ্বাসগত মুনাফিকি, আর একটা হলো আমলগত বা কার্যগত মুনাফিকি। তাফসীরে ইবনে কাসিরে এটা উল্লেখ রয়েছে। বিশ্বাসগত মুনাফিকি ৬ প্রকার। এর কোনো একটাও যদি কারো মধ্যে থাকে তাহলে সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে। মহান আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তো কোনো একটিও যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, চিরকাল সেখানে থাকবে। কারণ মুনাফিক এটাও কাফিরের একটা শ্রেণী। তো এখন এই ৬ প্রকার মুনাফিকি হলো, ১ নম্বর হলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী বলে বিশ্বাস না করা বা মিথ্যা প্রতিপন্ন করা। 2 নম্বর হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সামান্যতম অংশকেও মিথ্যা প্রতিপন্ন করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, বিধিবিধান, হুকুম আহকাম, আদেশ নিষেধ, এর কোনো একটা অংশকে যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করে, বিশ্বাস না করে, তাহলে সে খাঁটি মুনাফিক হয়ে যাবে। 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা বা অপছন্দ করা। স্বয়ং আল্লাহর রাসূলকে যদি কেউ অপছন্দ করে বা তাকে ঘৃণা করে, তাহলে সে সত্যিকারের মুনাফিক হয়ে যাবে। 4 নম্বর হলো তার আনিত সামান্যতম অংশকে ঘৃণা বা অপছন্দ করা। একটা হলো তার আনিত বিষয়কে, কোনো একটা অংশকে মিথ্যা প্রতিপন্ন করা, আরেকটা হলো তার আনিত সামান্যতম কোনো অংশকে অপছন্দ করা বা ঘৃণা করা। কোনো একটা বিধানকে, কোনো একটা সুন্নতকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা আদর্শকে যদি সে সামান্যতম একটা অংশকেও যদি সে ঘৃণা করে বা অপছন্দ করে, তাহলে সে মুনাফিক হয়ে যাবে। 5 নম্বর হলো তার দ্বীনের অবনতিতে খুশি হওয়া। যখন ইসলামের কোনো দুর্দিন আসে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া দ্বীনের যদি কোনো অবনতি হয় বা কোনো দুর্দিন আসে, ইসলামের উপরে কোনো আঘাত আসে, তখন খুশি হয়। এই খুশি হওয়াটাও মুনাফিকির একটি অংশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 নম্বর হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিজয়ে অসন্তুষ্ট হওয়া। যদি ইসলামের সুদিন আসে, ইসলামের বিজয় হয়, অথবা ইসলামের কোনো ভালো কিছু হয়, কল্যাণ হয়, তখন তারা মনে মনে অসন্তুষ্ট হয়। এগুলি হচ্ছে সব মুনাফিকি চরিত্র। এই 6টা চরিত্রের মধ্যে কোনো একটা যদি কারোর মধ্যে পাওয়া যায়, তাহলে সেই সত্যিকারের মুনাফিক হিসেবে গণ্য হবে। 6টা থাকলে তো কথাই নাই, কিন্তু একটা থাকলেও সেই চিরকাল জাহান্নামে অবস্থান করবে। এবারে আসি আমরা আমলগত মুনাফিকি। আমলগত দিক থেকে মুনাফিকি 5 প্রকার। এই আমলগত মুনাফিকি যদি কারোর মধ্যে পাওয়া যায়, সেই কাফির হবে না, ঈমান হারা হবে না, তবে এই জন্য তার শাস্তির হুমকি এসেছে। এগুলো ঈমান হারা না হলেও এগুলো আকীদাগত নিফাকের মুনাফিকির মাধ্যম হিসেবে কাজ করে। তো সেই 5টি কি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আয়াতুল মুনাফিকে সালাসুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামত হচ্ছে 3টি। ইজা হাদ্দাসা কাজিবা, যখন সে কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করে, কারোর সাথে ওয়াদা করে, তখন ওয়াদা ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা, যখন তার কাছে কেউ কোনো কিছু আমানত রাখে, সে আমানতের আত্মসাৎ করে, খেয়ানত করে, আমানতের সম্পদগুলো নিজের মতো করে খরচ করে ফেলে। এইটা একটা হাদিসে, বুখারী শরীফের 33 নম্বর হাদিসে এই 3টা উল্লেখ রয়েছে। মুসলিম শরীফের 58 নম্বর হাদিসে আরও 2টি বিষয় রয়েছে। একটা হলো ওয়াইজা খাসামা ফাজারা, মুনাফিক ব্যক্তি যখনই ঝগড়া বিবাদ করে তখন গালিগালাজ শুরু করে। তারপরে 5 নম্বর হলো ওয়াইজা আহাদা গাদারা, যখন সে কারো সঙ্গে চুক্তি করে তখন চুক্তির বিপরীত কাজ করে। একটা চুক্তি করলো, চুক্তিতে যে শর্ত আছে, চুক্তির শর্তের বাইরে গিয়ে সেই বিপরীত কাজ করে বসে। এই 5টি হলো মুনাফিকদের আলামত। তো এই 5টা হলো আমলগত মুনাফিকি, এগুলো আকীদাগত মুনাফিকি নয়, এই জন্য এরা কাফির হবে না। এগুলো সাধারণত মুসলমানদের মধ্যে এগুলো দেখা যায়। কিছু কিছু মুসলমানদের মধ্যে কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, তারপরে ঝগড়া বিবাদের সময় গালিগালাজ করা এবং চুক্তির বিপরীত কাজ করা, এগুলো অহরহ মানুষের মধ্যে দেখা যাচ্ছে। তো এগুলো করলে সে গুনাহগার হবে, শাস্তির যোগ্য হবে। তবে এই কাজগুলো এক মুমিন মুত্তাকি ব্যক্তির জন্য এই কাজগুলো যাতে না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ এগুলো আকীদাগত মুনাফিকির মাধ্যম হিসেবে কাজ করে। এই কাজগুলো করতে করতে এক সময় সেই আকীদাগত দিক থেকেও মুনাফিকি শুরু করবে। এই জন্য এই কাজগুলো থেকে বিরত থাকা মুমিনদের কর্তব্য। তো এবারে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহর সঙ্গে এবং ঈমানদারদের সঙ্গে প্রতারণা করে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেদেরকে ছাড়া আর কারো সঙ্গে প্রতারণা করে না। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারে না। তারা যে নিজেদেরকেই নিজেরা প্রতারিত করতেছে, ইসলামের সঙ্গে প্রতারণা করে, আল্লাহ এবং মুমিনদের সঙ্গে প্রতারণা করে, তারা যে নিজেদের সঙ্গে নিজেরা প্রতারণা করছে, এটা তারা বুঝতে পারতেছে না।
এটুকু বোঝার মতো ক্ষমতাও তাদের নেই। এখানে এই আয়াতের মধ্যে তাদের ইমানের দাবিকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। তারা যে মৌখিকভাবে আমরা আমান্তু বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখিরি, তারা যে বলেছে যে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ইমান এনেছি, এই তাদের দাবিকে এখানে এই আয়াতের মাধ্যমে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। কারণ আল্লাহ বলছেন তারা আল্লাহর সঙ্গে এবং ইমানদারদের সঙ্গে ধোঁকাবাজি করতেছে। ওই ইমানের কথা বলে ধোঁকাবাজি করতেছে, তার মানে তারা ইমান আনে নাই। আল্লাহ তাআলা তাদের ইমানের দাবিকে মিথ্যা বলে সাব্যস্ত করেছেন। তাদের এই দাবি মুমিনদের সঙ্গে প্রতারণামূলক। আল্লাহকে বাস্তবিক পক্ষে কেউ ধোঁকা দিতে পারে না। তো এখানে আল্লাহকে ধোঁকা দিচ্ছে এই কথা কেন বলা হয়েছে? এটা তাদের কথাই আল্লাহ তাআলা রিপিট করেছেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে কেউ ধোঁকা দিতে পারে না, প্রতারণা করতে পারে না। এখানে মুসলমানদের সঙ্গে এবং রাসূলের সঙ্গে প্রতারণা করতেছে এই কথা বলে আল্লাহর সাথে প্রতারণা করার নামান্তর। রাসূলের সঙ্গে এবং মুমিনদের সঙ্গে প্রতারণা করা মূলত আল্লাহর সঙ্গে প্রতারণা করার নামান্তর। এই জন্য এটা বলা হয়েছে আল্লাহ তাআলা সকল প্রতারণার ঊর্ধ্বে, সকল ধোঁকাবাজির ঊর্ধ্বে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনগণও ওহির বদৌলতে তারাও প্রতারণার ঊর্ধ্বে। তাদের সঙ্গে প্রতারণা করলে আল্লাহ সঙ্গে সঙ্গে ওহির মাধ্যমে তা জানিয়ে দিয়েছেন। এজন্য মুমিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতারণা থেকে নিরাপদ ছিলেন। এই কথাটা আল্লাহ এই জন্য বলেছেন যে তাদের ধারণা হচ্ছে, মুনাফিকদের ধারণা ছিল যে তারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতেছে, মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। এটা তাদের ধারণা। তাদের ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা এই বর্ণনা দিয়েছেন যে তারা ধারণা করত যে তারা আল্লাহর সঙ্গে এবং মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করতেছে। আসলে তারা আল্লাহ তাআলার সঙ্গে ধোঁকাবাজি করতে পারে না। আল্লাহ তাআলা তাদের ধারণার কথাটাই এখানে প্রকাশ করেছেন। মূলত আল্লাহকে তারা ধোঁকা দিতে পারে নাই। তো আল্লাহ তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনে সূরা মুজাদালার 18 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন যখন আমি এদেরকে পুনরুত্থিত করব, কিয়ামতের ময়দানে যখন তাদেরকে উঠাবো, সকলকে যখন উঠাবো, তখন তারা আল্লাহর সঙ্গেও একই শপথ করবে, যেভাবে তোমাদের সামনে শপথ করে বলছে আল্লাহর কসম আমরা ঈমান এনেছি আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি। কিয়ামতের দিনও তারা আল্লাহর সামনে এই শপথ করবে। এবং তারা ধারণা করতেছে যে তারা কোনো না কোনো একটা ভিত্তির উপরে আছে। তারা যেই কাজটা করতেছে, মুমিনদের সঙ্গে রাসূলের সঙ্গে যেই ব্যবহারটা তারা করতেছে, এইটা তারা একটা ভিত্তির উপরে আছে বলে তারা মনে করতেছে। অর্থাৎ তাদের কাজটাকে তারা সঠিক কাজ বলে মনে করতেছে। আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। আল্লাহ বলছেন সাবধান, এদের ব্যাপারে তোমরা ধোঁকায় পড়ো না, নিশ্চয়ই এরা মিথ্যাবাদী, এদেরকে মিথ্যাবাদী হিসেবে তোমরা জানো। তো আমরা এই দুটি আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে অনেক মানুষ এমন আছে যে তারা নিজেরা যদি মোমেন দাবি করে, আল্লাহর প্রতি বিশ্বাসী বলে দাবি করে, আখিরাতের প্রতি বিশ্বাসী বলে দাবি করে, তাহলে মূলত তারা কিন্তু মোমেন নয়। এমন বহু মানুষ এই পৃথিবীতে আছে। আর ঈমান ভঙ্গের কারণ যে আমরা আলোচনা করেছি ইতিপূর্বে, বহু মানুষের ঈমান তাদের কৃতকর্মের কারণে ভঙ্গ হয়ে গিয়েছে, কিন্তু তারা মুখে মুখে ঈমানের দাবি করছে, কিন্তু আসলে তারা মোমেন নয়। তা সূরা ইউসুফের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক লোক মোমেন বলে দাবি করে, কিন্তু আসলে তারা মুশরিক। সূরা ইউসুফের এই আয়াতে বলা হয়েছে। আর মুনাফিকদের 8 নম্বর আয়াতে মুনাফিকদের আরেকটি আচরণ হলো তারা তাদের কৃতকর্মের মাধ্যমে তারা মনে করছে যে রাসূলের সঙ্গে এবং আল্লাহর সঙ্গে ঈমানদারদের সঙ্গে তারা ধোঁকাবাজি করতেছে, কিন্তু আসলে তারা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দিচ্ছে, নিজেরাই নিজেদেরকে প্রতারিত করতেছে। আর এই ব্যাপারে তাদের অনুভূতিটুকুই নাই। অর্থাৎ তারা যে নিজেরা প্রতারিত হচ্ছে এই ব্যাপারটাও তারা বুঝতে পারতেছে না, বরং তারা তাদের কৃতকর্মে তারা খুশি, তারা আনন্দিত, তারা মনে করতেছে তারা ভালো কাজ করতেছে, তারা একটা ভিত্তির উপরে আছে। তো মোটামুটি এই দুইটা আয়াতের আলোচনা এতটুকুই। তো আমরা পবিত্র কোরআন থেকে আরও কয়েকটা মুনাফিকদের কয়েকটা চরিত্র সম্পর্কে জানব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মুনাফিকরা
মুখে এক কথা বলে অন্তরে আরেক কথা গোপন রাখে। আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখে যে কথা বলে সেটা তাদের অন্তরে থাকে না, অন্তরে থাকে আরেক কথা, মুখে আরেক কথা বলে। তারপরে মুনাফিকদের আরেকটা চরিত্র হলো, মুসলমানদের যখন কোনো ভালো কিছু হয়, কল্যাণ হয়, তখন তারা খুব কষ্ট পায়। আবার মুসলমানদের যখন কোনো বিজয় হয় বা কোনো অকল্যাণ, মুসলমানদের যদি কোনো অকল্যাণ হয় তখন তারা খুব আনন্দ লাভ করে। আল্লাহ তাআলা বলেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, যদি তোমাদেরকে কোনো কল্যাণ স্পর্শ করে, তোমাদের যদি কোনো কল্যাণ হয় তখন তারা খুব কষ্ট পায়, খুবই মনে আঘাত পায়। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন, যদি তোমাদের কোনো অকল্যাণ হয়, তোমাদের কোনো ক্ষতি হয় বা তোমাদের কোনো রকমের বিপর্যয় ঘটে, ইয়াফরাহু বিহা, তারা খুবই আনন্দ প্রকাশ করে, খুব উল্লাস প্রকাশ করে। তারপরে তারা মুসলমানদের কাছে এবং নিজেদের কাছে, উভয় দলের কাছে তারা নিরাপত্তা কামনা করে। এটা মুনাফিকদের আরেকটা চরিত্র। আল্লাহ বলেন ইউরিদুনা আইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম, তারা তোমাদের কাছেও নিরাপত্তা চায়, অর্থাৎ ইমানদার বলে দাবি করে, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান এনেছে বলে দাবি করে, তোমাদের কাছে তারা নিরাপত্তা চায়। এবং নিজেদের লোকদের কাছে যখন তারা আবার ফিরে যায় তখন বলে আমরা তোমাদের লোক, আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা ওদের সঙ্গে একটু ঠাট্টা বিদ্রুপ করতেছি। এটা অন্য আয়াতে রয়েছে। তো এভাবে তারা নিজেদের কাছেও নিরাপত্তা চায়, মুসলমানদের কাছেও নিরাপত্তা চায়, উভয় দিককে তারা ম্যানেজ করে চলে। এটাও তাদের আরেকটা চরিত্র। তাদের আরেকটা চরিত্র হলো তারা মুমিনদেরকে বাদ দিয়ে অবিশ্বাসীদেরকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করে। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তাদের চরিত্র হলো তারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। তো তাদের আরেকটা চরিত্র হলো তারা আল্লাহর দেওয়া বিধিবিধান, বিচার ব্যবস্থা তাদের ভালো লাগে না, তারা তাগুতের কাছে, খোদাদ্রোহী শক্তির কাছে বিচার প্রার্থী হয়। আল্লাহ বলেন ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হয়, ফয়সালার জন্য তাদের কাছে যায়, কিন্তু আল্লাহ তাআলার বিধিবিধান তাদের কাছে মনোভূত হয় না, পছন্দনীয় হয় না। তাদের আরেকটা চরিত্র হলো এই মানব সমাজে যত অশ্লীলতা এবং যত রকমের খারাপ কাজ, এগুলো প্রচারিত করার জন্য তারা উঠে পড়ে লাগে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, মুনাফিকদের চরিত্র হলো তারা মানব সমাজে ফাহিশা বা অশ্লীল এবং অপকর্মগুলো চালু করার জন্য তারা চেষ্টা করে, পছন্দ করে। তারা পছন্দ করে যে এই পৃথিবীতে মানব সমাজে অশ্লীলতা এবং অপকর্ম চালু হোক, এগুলো ব্যাপকভাবে প্রসারিত হোক। আল্লাহ বলেন কোথায় কোথায় প্রসারিত হবে? ফিল্লাযীনা আমানু, ইমানদারদের মধ্যে, ইমানদারদের সমাজের মধ্যে তারা অশ্লীলতা এবং অপকর্ম প্রসারিত করার জন্য তারা খুব চেষ্টা চালায় এবং পছন্দ করে এটাকে। লাহুম আযাবুন আলীম, এইসব লোকদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তারপরে আল্লাহ তাআলা বলেন যে তারা সব সময় পাপমূলক এবং সীমালঙ্ঘনমূলক কাজের মধ্যে তাদের প্রতিযোগিতা দেখা যায়। ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান, হে রাসূল আপনি দেখতে পাবেন তাদেরকে, তাদের অনেককেই দেখতে পাবেন তারা পাপ এবং সীমালঙ্ঘনমূলক কাজে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, খুব প্রতিযোগিতা করতেছে। যত খারাপ কাজ আছে, পাপ কাজ আছে, সেখানে মুনাফিকদের দৌড়ঝাঁপ সবচেয়ে বেশি থাকে। তারপরে মুনাফিকদের একটা চরিত্র হলো তারা যদি কোনো সময় সালাতে দাঁড়ায়, খুবই অলসতা এবং খুবই অমনোযোগীর সাথে তারা সালাতে দাঁড়ায়। আল্লাহ বলেন ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস, মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায়, কোনো কারণে যদি সালাত আদায় করে, তখন তারা খুবই অলস এবং অবহেলার সাথে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য তারা সালাত আদায় করে। তারা তো সালাত আদায় করে না, কিন্তু কোনো সময় মুসলমানদের মধ্যে যদি থাকে তখন বাধ্য হয়ে তারা সালাতে দাঁড়ায়, তাও কি খুবই অমনোযোগিতার সাথে, অবহেলার সাথে দাঁড়ায়, শুধুমাত্র লোক দেখানোর জন্য। তো এগুলি হচ্ছে মুনাফিকদের
চরিত্র। এরপরে আরও আল্লাহ তাআলা বলেন, রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। আপনি দেখতে পাবেন যে যেই সমস্ত মানুষের মনের মধ্যে মুনাফিকির রোগ আছে, এই সমস্ত লোকেরা আপনার দিকে এমনভাবে তাকায় যেন তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। একজন মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হলে সে যেমনভাবে তাকায়, যেমনভাবে অসহায় হয়ে যায়, তো এই মুনাফিকরা আপনার দিকে যখন তাকায় তখন তাদের এই অবস্থা হয়ে যায়। তো এটাও তাদের আরেকটা চরিত্র। তাদের আরেকটা চরিত্র হলো, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো সূরা নাজিল হতো, আয়াত নাজিল হতো, তখন তারা একে অপরের দিকে তাকিয়ে পালিয়ে যেত। আল্লাহ বলেন, ওয়াইজা মা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুহুম ইলা বা'দ হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মান সারাফু। যখন কোনো সূরা নাজিল হতো বা কোনো কানে যদি আল্লাহর রাসূল কোনো আলোচনা করত, তখন তারা একে অপরের দিকে তাকাতো এবং কেউ দেখে ফেলছে কিনা এটা দেখে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যেত। এটাও তাদের একটা চরিত্র। তো এই মুনাফিকদের অসংখ্য চরিত্রের মধ্যে আমরা পবিত্র কোরআন থেকে কয়েকটি চরিত্র তুলে ধরলাম। এগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই এই চরিত্র পরিহার করতে হবে এবং এই চরিত্র পরিত্যাগ করে এখান থেকে তওবা করতে হবে এবং সঠিক পথে ফিরে আসতে হবে। তাহলে আমরা খাঁটি মুমিন হতে পারবো। এখন আমরা জানব পরকালে তাদের কি বিধান রয়েছে, দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ বললেন যে এই মুনাফিকরা দুনিয়াতে যদি তাদের সব কিছু দান করে, সমস্ত দান যদি তারা আল্লাহর পথে উৎসর্গ করে, তাহলে তা কবুল করা হবে না। আল্লাহ বলেন, কুল আনফিকু তাওআন আও কারহান লাই ইউতাকাব্বালা মিনকুম। হে মুনাফিকরা যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যা কিছু দান করুক না কেন, এটা কখনোই তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না, কবুল করা হবে না, এটা ব্যর্থ হবে। তো এই মুনাফিকদের জন্য যদি কেউ ক্ষমা চায় তাহলে তাদেরকে ক্ষমা করবেন না। এমনকি স্বয়ং আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল, আপনি তাদের জন্য যদি ক্ষমা চান অথবা ক্ষমা নাই চান, তাদের জন্য আপনি যদি ৭০ বারও আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবে না। অর্থাৎ মুনাফিকদের জন্য স্বয়ং আল্লাহর রাসূল যদি দোয়া করে তারপরেও তাদেরকে ক্ষমা করা হবে না, তাদের জন্য ইস্তেগফার করে তাহলেও তাদেরকে ক্ষমা করা হবে না। এখানে ৭০ বার বলে একটা অনির্দিষ্ট সংখ্যা বোঝানো হয়েছে। আরবি ভাষায় ১০০, ৭০, ১০০০ বলে অসংখ্য বোঝানো হয়। তার মানে ৭০ বার ক্ষমা চাইলেও ক্ষমা করবেন না, ৭১ বারের সময় ক্ষমা করবেন এমন না। অর্থাৎ শতবার ক্ষমা চাইলেও তাদেরকে ক্ষমা করবেন না। তো যেমন পবিত্র কোরআনে এসেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়ে উত্তম। এখানে শুধুমাত্র ১০০০ হবে না, এখানে অর্থ হবে হাজার হাজার মাসের চাইতে উত্তম। তা আরবি ভাষায় ৭০ মানে ৭০ বার ক্ষমা চাইলেও ক্ষমা করবে না, তার মানে হলো ৭০ বার না, ৭০,০০০ বার ক্ষমা চাইলেও তাদেরকে ক্ষমা করা হবে না। এইটা হচ্ছে তাদের দুনিয়াবি বিধান। তো আখিরাতের বিধান হলো, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী সবার জন্য ওয়াদা করেছেন এবং কাফেরদের জন্য ওয়াদা করেছেন, জাহান্নামের আগুনের ওয়াদা করেছেন এবং তারা সেখানে চিরকাল থাকবে। তাদের জন্য রয়েছে স্থিতিশীল আযাব, মানে স্থায়ী আযাব, স্থায়ী শাস্তি তাদের জন্য রয়েছে। অন্য আয়াতে রয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের অবস্থান হবে। তাহলে এগুলো হচ্ছে তাদের পরকালীন বিধান। এই দুটি আয়াত থেকে এবং পরবর্তী আরও মোট 11টি আয়াত, মোট 13টি আয়াতের মধ্যে মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে। আমরা সামনের পর্বগুলোতে বাকি বিষয়গুলো জানব। আজকে আমরা মোটামুটি মুনাফিক সম্পর্কে একটা ধারণা পেলাম। মুনাফিকদের এই চরিত্রগুলো পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে তুলে ধরা হয়েছে। এই চরিত্রগুলো আমাদের যদি থাকে তাহলে আমরা এগুলো বর্জন করব এবং খাঁটি মুমিন হিসেবে আমরা নিজেদেরকে উপস্থাপন করব। মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করে, সবার জন্য কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।